বেঁচে আছি, বেঁচে থাকি, আমার ভিতরে থেকে এই বিশ্বাসটা আসতো। এটা অনেকে মনে করতো আমার পাগলামি কিংবা হয়তো বা আমি মানে হয়ে গেছি, কিন্তু আসলে এটা আমার মনের থেকে একটা বিশ্বাস আসতো। আর আমার মনে হতো কি আল্লাহর সাথে আমার সর্বক্ষণ একটা নেগোসিয়েশন চলতো, যেটা মানে আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না। এটা আমার নিজের আত্মবিশ্বাস থেকে আমি যা কিছু করছি আমার মনে হয়েছে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে, আর আমি আমার আমার বেঁচে থাকা পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টাটা করে যাবো। আমি সেইভাবেই আর কি চেষ্টা করছি। এখানে পূজার ভূমিকাটা একটু অন্যরকম, আমারটা আরেকটু ভিন্ন। আমি আসলে তখন গ্রামে ছিলাম না, আমার বোনের কাছে ছিলাম আমি। আর আমার বোন দুলাভাই, আমার বোনের ভাসুর, মানে আমাদের আত্মীয় স্বজন যারা আমাকে সবাই হেল্প করছে। আসলে ওই সময় আমার একার পক্ষে হয়তো বা সব কিছু করা সম্ভব ছিল না, কিন্তু ওরাও আমাকে মানে ওই সচিবালয়ে পর্যন্ত পৌঁছায় দেওয়া এসব ব্যাপারে অনেকটা হেল্প করছে। তবে আমি মানে যুদ্ধটা চালাই যেতে চাইছি। অনেকে এক সময় যে থেমে গেছে, সিডর হলো না, ওর পরপরই সিডর হলো। এই সিডরের জন্য সাংবাদিকরাও আর তেমন এই বিষয়টা নিয়ে করতো না। আমার ভিতরে মনে হতো যে সাংবাদিক থেমে গেলে আমার থামা চলবে না, আমাকে চালাই দিতে হবে, এই সমস্যাটার সমাধান আমাকেই করতে হবে। তখন আমি অফিসের পিছনে লেগে থাকলাম, আমি বাংলাদেশ সরকারের পিছনে লেগে থাকলাম। মানে আমি সর্বাত্মকভাবে যতটুকু সম্ভব আমার পক্ষে আমি চেষ্টা করছি, এবং আমার কাছে মনে হয়েছে ও না থাকলে আর কিছু বলে না। আপনারা বুঝতেই পারছেন, সিনেমাটা যেহেতু দেখছেন কোন অবস্থায় পড়ে, আসলে মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ ফের আর কিছু করার থাকে না। হয়তো এই সময় অনেকে কষ্ট পাইছে, অফিসের হয়তো বস লেভেলে যারা ছিল তারা আমার প্রতি বিরক্তও হয়েছে, কিন্তু আমার আসলে কিছু করার ছিল না। আমি হয়তো তাদের সাথে একটু বিয়াদবি করে ফেলছি অনেক ক্ষেত্রে, কিন্তু এই ছাড়া আমার কোনো উপায় ছিল না। আর আল্লাহ যে এই মানুষটাকে আবার আমার পাশে এসে আমার সাথে আবার সংসার করতেছে, আমার আরেকটা বাচ্চাও হয়েছে আফগানিস্তান থেকে আসার পরে, আমি এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার আর কিছু বলার নেই। আমি ঘুমের মাঝে সাঝে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতাম, মনে হতো কি ওর নাই, তখন উঠে কান্না শুরু করতাম। মনে হতো কি এটা কি আমার বাস্তব জীবন না আমার স্বপ্ন, ও যে আছে। আমি বসে বসে কাঁদতাম, বলতে এই যে আমি তোমার সামনেই আছি। আমার মনে হতো আবার হারাই, মানে একটা হারানোর যে আতঙ্ক হয় এটা আমার অনেক দিন ছিল। এটা থেকে আমার কী করতে আমার অনেকটা টাইম লাগছে। 3টে মাস আমি তখন ঘুমাইনি। সবচেয়ে বড় কথা, মানুষ বলে না যে 1 সপ্তাহ না ঘুমাইলে মানুষ মারা যায়। 3টে মাস আমি কিন্তু ঘুমাইনি। আমি সর্বোত্তম জিকিরের মধ্যে থাকতাম। আল্লাহ আমাকে তবুও নিয়ে যায়নি, এখনো পর্যন্ত বেঁচে আছে। তাই এটা সবই আল্লাহর রহমত। তার এই ফিরে আসা, আবার আমার সাথে জীবনযাপন করা, এটা সবই আল্লাহর রহমত। এটা